আজকে আমরা টিএসএফ প্রেস মিট করছি লাগে 24 এই মাসের 24 আমরা আন্দোলন করব সার্কিট হাউসে। আমরা মূল ডিমান্ড থাকবো এটা যে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করতে হবে এসসি এসটি যারা ব্যাকলগ রিজার্ভ ভ্যাকেন্সি আছে তারা এই ভ্যাকেন্সিটা স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করে করতে লাগবে সরকার, এটা আমরা ডিমান্ড থাকবো। আরেকটা হলে যে কগ্রক সাবজেক্ট টেক্সট বুক ডাইরেক্টর অফ কগ্রক আলাদা ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট এসসিআরটি আমরা আবার মেমোরান্ডাম দিব যে টেক্সট বুকটা রোমান স্ক্রিপ্ট দিয়ে প্রিন্ট করতে হবে। এই দুইটা ডিমান্ড থাকবো আমরা এই 24 এ। কতক্ষণ এই আন্দোলন চলবে? আমরা আন্দোলন থাকবো 11টা থেকে প্রায় 3টা পর্যন্ত আমরা আন্দোলন থাকবো। আর ডেপুটেশনটা কার কাছে? আমার ডেপুটেশনটা থাকবো অনেক বিভিন্ন ডিপার্টমেন্টে, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যাকলগ রিজার্ভ ভ্যাকেন্সি খালি আছে। और এস্টাবলিশমেন্ট অফিস ডিএম অফিসের ওই খালি আছে, ওএস ডিএম এখানে ওই অনেক প্রচুর চাকরি খালি আছে। আমার এসসি এসটি রিজার্ভ ভ্যাকেন্সি এটাও আছে ব্যাকলগ, তো প্রত্যেক ডিপার্টমেন্টে আছে। তো ওই আমরা মিনিস্টারের সঙ্গে এটা মেমোরান্ডাম দিব যে ডিপার্টমেন্ট কনসার্ন ডিপার্টমেন্ট এটা করবো। আপনার পরিচয়? আমার নাম জন ডেভেলপমেন্ট টিএসএফ এর ভাইস প্রেসিডেন্ট। আপনাদের দাবিগুলো যদি মানা না হয় আগামী দিনে তো আপনারা পরবর্তী সময় কি স্টেপ নেবেন? আমরা যে আন্দোলনটা করতে করব, আমরা প্রপোজাল যেটা দিব যে গভর্নমেন্ট স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করতে হইব, কারণ এটা আমাদের অধিকার, যে এসসি এসটিদের অধিকার, এটা কেউ দিতে পারবো না। তো এই লাগে এই আন্দোলনের কারণে আমরা আন্দোলন করব। আমি অ্যাপিল করব যে ত্রিপুরার বাসীদের, ত্রিপুরা স্যার ওর যে আমার বাঙালি ভাই সবাই আন্দোলন করতে হইব যে এসসি এসটি রিজার্ভ ভ্যাকেন্সি যেটা আছে এটা আমরা আন্দোলন করতে হইব, কারণ এটা আমার অধিকার। এই লাগে আমি অ্যাপিল করব সবাই আন্দোলন করতে হইব, ডিমান্ড করতে হইব। টোটাল কয়টা ডিমান্ড? এই দিনে আমার টোটাল দুইটা ডিমান্ড থাকবো। একটা হলে যে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ করতে হইব, এসসি এসটি রিজার্ভ ভ্যাকেন্সি এটা ব্যাকলগ ভ্যাকেন্সি এটা ফিল আপ করতে হইব। আর এটা হলে কগ্রক যে টেক্সট বুক রোমান স্ক্রিপ্ট দিয়ে প্রিন্ট করতে হইব। ভ্যাকেন্সি টোটাল কয়টা রয়েছে এখন এসটিএসসি? টোটাল আবার হাটে এখন যে আমি ফাইন্ডিং করছে অনেক তো আছে, অনেক প্রচুর আছে। আমি সবাই ডিপার্টমেন্টের ইনফরমেশন পাইছি না, এখন আরটিআই করছি, কিন্তু সবাই ডিপার্টমেন্টের ইনফরমেশন আমার কাছে নাই। তো যেটুকু আছে আমার যে ডিপার্টমেন্ট ওর অফিস এস্টাবলিশমেন্ট ডিএম অফিসের যেটা আছে আমার কাছে এখন শুধু পুরো ফুল রিপোর্ট আমি পাইছি না এখনই। টোটাল কিন্তু এখন আছে 6342 এটা এসটি রিজার্ভ ভ্যাকেন্সি আছে, ব্যাকলগ ভ্যাকেন্সি। আর এসসি এর আছে 2962, এটা হলে এসসি। এটা শুধু কয়েকটা ডিপার্টমেন্ট, পুরো ফুল ডিপার্টমেন্টের এখন নাই, কিন্তু যে ডিপার্টমেন্টের পাইছি আমি এই ডিপার্টমেন্টের তখন যে 6742 আছে এসটি এর, और एससी 2962। जे एससी और एसटी बैकलॉग रिजर्व वैकेंसीज वो वैकेंट है, गवर्नमेंट लोग जानते हैं। दे नो वेरी क्लियर, वी हैव हम लोग आरटीआई से भी निकाला है कितना बैकलॉग रिजर्व अनफिल्ड है अभी भी वैकेंसी है, कौन सा डिपार्टमेंट में, इवन डायरेक्टर जनरल ऑफ पुलिस में एसटी का सिर्फ बैकलॉग रिजर्व वैकेंसीज 2457 और एससी का 1089, ये सब वैकेंट है, ये रिजर्व है। तो गवर्नमेंट लोग तो जानते हैं, तो वो लोग उसको स्पेशल रिक्रूटमेंट ड्राइव करना चाहिए। तो अभी तक नहीं किया, हम लोग मेमोरेंडम देगा गवर्नमेंट को। आप देखिए सेंट्रल गवर्नमेंट का वो लोग भी स्पेशल रिक्रूटमेंट ड्राइव करते हैं। मेरा पास भी है एक बैंक ऑफ बड़ौदा, वो लोग भी स्पेशल रिक्रूटमेंट ड्राइव किया था एससी और एसटी के लिए, स्पेशल रिक्रूटमेंट ड्राइव किया था, पहले भी करते हैं स्पेशल रिक्रूटमेंट ड्राइव। इसलिए हम लोग अपील करेगा गवर्नमेंट को, उस दिन मेमोरेंडम भी सबमिट करेगा, प्रपोजल देगा कि जो बैकलॉग रिजर्व वैकेंसी है रिजर्व वो ईयर मार्क है, वो डिस्टिंक्ट है, वो जो रिजर्व वो डिस्टिंक्ट है, तो उसको रिक्रूटमेंट करने के लिए स्पेशल करके रिक्रूटमेंट करने के लिए हम लोग का अपील होगा और मेमोरेंडम भी सबमिट करेंगे। देखा गया है कि हर दिन